নমস্কার বন্ধুরা, সহজে রান্না চ্যানেলে আমি শ্যামলী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো একটা মিষ্টি রেসিপি, মালপোয়া। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রাখা বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলের ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারবেন। মালপোয়া করার জন্য আমি 1 কাপ চিনি, 1 কাপ সুজি আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সমপরিমাণ মানে 1 কাপ ময়দা, দিয়ে দিলাম অল্প লবণ, আর একটু অল্প ছেঁচে নিয়েছি কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিলাম কয়েক দানা মৌরি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এইবার এই সব উপকরণগুলোকে আমি দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। মনে রাখবেন দুধটা কিন্তু গরম হলে চলবে না, দুধটা কিন্তু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার দুধ দিয়ে আমি ময়দা, চিনি আর সুজিটাকে খুব ভালোভাবে একটা মসৃণ মিশ্রণ করে নেব। দেখবেন মিশ্রণের মাঝখানে যেন দলা দলা না থাকে। আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল গরম করে আমি 1 চামচ করে মালপোয়াটা আমি দিয়ে দিচ্ছি, ভাজার জন্য দিয়ে দিচ্ছি গোলাটা। এটা কিন্তু ওই রসে ভরা শক্ত শক্ত মালপোয়া নয়, একদম পাতলা মিষ্টি মালপোয়া হয়, পাতলা লুচির মতো নরম মালপোয়া হয়, অনেকে এটাকে রামাতিও বলে। একদম এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব। আস্তে করে উল্টে নিয়ে আমি অপর পিঠটা ভেজে নেব। এই মালপোয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কোনো দিনও শক্ত হয় না, 2-3 দিন ফ্রিজের বাইরে রেখেই খাওয়া যায়। খুব ভালো একটা রেসিপি, সুন্দর একটা রেসিপি। আপনারা সকলে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। বিভিন্ন পুজো পার্বণে কিন্তু আমরা বাড়িতে মালপোয়া করেই থাকি, সুতরাং শক্ত ওই রসে ভেজা মালপোয়া না করে এই ধরনের মালপোয়া আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক সময় মিষ্টির দোকানে এই ধরনের মালপোয়াগুলো দেখতে পাওয়া যায়। দেখুন, এক পিঠ উল্টে নিয়ে আমি অপর পিঠটা ভেজে নিচ্ছি। এবার আমি তেলের থেকে তুলে নিলাম মালপোয়াটা। রেডি, একটা মালপোয়া আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এটাকে রসে ফেলার আর কোনো প্রয়োজন নেই, যেহেতু গোলার মধ্যে আমি একেবারে চিনি দিয়ে দিয়েছি। একইভাবে আমি একটা একটা করে সব মালপোয়াগুলো কিন্তু ভেজে নেব। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, ময়দা, চিনি আর সুজির পরিমাণটা কিন্তু সমপরিমাণে নেবেন, তাহলেই কিন্তু মালপোয়াটা খুব সুন্দর পাতলা নরম নরম হবে। উপকরণটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু মালপোয়াটা সহজে কড়াইয়ের থেকে উঠবে না। রেডি আমার মালপোয়া। আমি এক এক করে সমস্ত মালপোয়া ভেজে নিয়েছি। আপনারা সকলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাই করে দেখবেন রেসিপিটা বাড়িতে। কেমন লাগলো বলবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।